স্বাগতম মাইন্ড আপে। অনেকেই ভাবেন মহাভারত শুধু গল্প বা ইতিহাস, কিন্তু এটা জীবনের সরাসরি গাইড। কেন আমাদের ব্যর্থতা ভয় দেখায়, কেন মনোযোগ ধরে রাখা কঠিন, এবং আমাদের চারপাশে মানুষ কিভাবে আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে বা ভেঙে দেয়, এই সব প্রশ্নের উত্তর আমরা এখানে খুঁজব। অর্জুনের একাগ্রতা আজও অসাধারণ উদাহরণ। লক্ষ্য সামনে থাকলেই সে সব বিভ্রান্তি উপেক্ষা করতে পারত। যুদ্ধের আগে যখন সে দ্বিধায় ভুগছিল, শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, কর্মান্যধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর ভূর মাতে সাঙ্গোয়াস্ত কর্মণি। অর্থাৎ তোমার অধিকার কেবল কাজ করার, ফল পাওয়ার নয়। কাজের প্রতি একাগ্র থাকো, ফল নিয়ে দুশ্চিন্তা করো না। আজকের জীবনে আমাদের চারপাশে অনস্য ডিস্ট্র্যাকশন আছে, ফোন, সোশ্যাল মিডিয়া, কনস্ট্যান্ট নোটিফিকেশন। অর্জুন আমাদের শেখায়, যদি লক্ষ্য স্থির থাকে, কোনো শক্তি আমাদের থামাতে পারবে না। কর্ণের জীবন ছিল সংগ্রামময়। জন্ম, পরিচয় বা সুযোগের অভাব সবই ছিল বাধা, তবুও কর্ণ হাল ছাড়েনি। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, যোগস্থা কুরুকর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়া সিদ্ধ্যা সিদ্ধ্যোঃ সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। অর্থাৎ কাজ করো, ফল নিয়ে দুশ্চিন্তা করো না। সমতা বজায় রাখো, বিজয় বা পরাজয় সব কিছুর প্রতি সমান মনোভাব রাখো। জীবনেও ব্যর্থতা মানে শেষ নয়, বরং শেখার সুযোগ। মহাভারত আমাদের দেখায়, আমাদের চারপাশে মানুষ আমাদের শেপ করে। ভালো বন্ধু শক্তি দেয়, নেতিবাচক বন্ধু আমাদের দুর্বল করে। যেমন শ্লোক বলে, আসতো মা সদ্গময়া তামাসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতম গময়া। অসত্য থেকে সত্যের দিকে যাও, অন্ধকার থেকে আলোতে যাও, মৃত্যুর ভয় থেকে অমৃতের পথে যাও। জেনারেশনদের জন্য এটি বিশেষ প্রাসঙ্গিক। সঠিক বন্ধু নির্বাচন জীবনকে বদলে দিতে পারে। জীবন সবসময় পরিবর্তনশীল, পরিস্থিতি বদলালে আমাদেরও মানিয়ে চলতে হয়। কুন্তী, দ্রৌপদী, ভীষ্মরা দেখিয়েছেন অভিযোজনই জীবনের মূল শক্তি। শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করান, মাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যসি মা শুচহা, মানে সমস্ত দ্বিধা এবং ভয় ত্যাগ করো। নতুন এনভায়রনমেন্ট, চাকরি বা শিক্ষা পদ্ধতিতে অভিযোজন না করলে সফলতা আসতে পারে না। সবচেয়ে বড় সত্য হলো, আমরা সবাই একজন মেন্টার বা পথপ্রদর্শকের প্রয়োজন। শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক পথ দেখিয়েছিলেন, ভুল থেকে সরিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিলেন। তিনি বলেছেন, ইমাম বিবস্বতে যোগম প্রোক্তবানহমব্জায়াম বয়মাবাহয়াম মিউ পরিমে দেবহিতে আনাঙ্গে। অর্থাৎ জীবন পরিচালনার জন্য জ্ঞান, নির্দেশনা এবং গাইডেন্সের অপরিহার্য। জেনারেশনদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাভারতের এই শিক্ষাগুলো একাগ্রতা, অধ্যাবসায়, বন্ধু প্রভাব, অভিযোজন এবং একজন মেন্টার আজকের জেনারেশনের জীবনে একেবারে প্রাসঙ্গিক। আপনি যদি চান মহাভারত এবং গীতা প্রতিটি ভারতীয় স্কুলে পড়ানো হোক, কমেন্ট করুন, উই ওয়ান্ট মহাভারত। মাইন্ড অ্যাপে আমরা আনি গল্প, যা শুধু পড়ার নয়, জীবনে প্রয়োগের জন্য। সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং মনে রাখবেন, জ্ঞানই শক্তি।